আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করেছে স্বৈরাচারী হাসিনা সরকার। এমন অভিযোগ করেছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা গ্রাহক ফোরাম। সংগঠনটির দাবি, এস আলম সহ যারা ইসলামী ব্যাংক লুট করেছে তাদের আইনের আওতায় এনে সম্পদ জব্দ করতে হবে। সেই সাথে অর্থনীতির স্বার্থে পুরনো পরিচালনা পর্ষদ ফিরিয়ে এনে ইসলামী ব্যাংকে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি গ্রাহকদের। দক্ষ ব্যবস্থাপনা আর নিয়মতান্ত্রিক ব্যাংকিং অনুশীলনের কারণে একসময় সর্ববৃহৎ ব্যাংকে পরিণত হয় দেশের প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী। তবে 2017 সালে জোরপূর্বক দখল করে ব্যাংকটিকে এস আলম গ্রুপের হাতে তুলে দেয় হাসিনা সরকার। সেই থেকে ঋণের নামে প্রায় 80,000 কোটি টাকা হাতিয়ে নেয় এস আলম। এতে দেশের অন্যতম দুর্বল ব্যাংকে রূপ নেয় প্রায় 1.5 কোটি গ্রাহকের এই ব্যাংক। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত গ্রাহক সমাবেশে এ নিয়ে ক্ষোভ ছাড়েন ব্যাংকটির গ্রাহকরা। কোন ব্যাংক এবং কোন ক্লায়েন্ট কাস্টমার দেশে হোক বিদেশে হোক আমাদের কোন এলসি বলেন কোন চেক বলেন গ্রহণ করতে রাজি না। তারা শুধুমাত্র এই শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের জন্য তারা এই কাজটা করেনি, তারা এটা করেছিল এই দেশের অর্থনীতিকে ধ্বংসের জন্য। কারণ তারা জানতো এই শরিয়া ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাই দেশের মূল মেরুদণ্ড। বেদখল হওয়ার পর থেকে প্রায় 10,000 কর্মী নিয়োগ দিয়েছে এস আলম নিয়ন্ত্রিত পরিচালনা পর্ষদ। গ্রাহক ফোরামের অভিযোগ, এর মধ্যে বেশিরভাগই চেয়ারম্যান সাইফুল আলমের এলাকা চট্টগ্রামের পটিয়া থেকে। চাকরিচ্যুত করা হয় পুরনো অনেক কর্মীকে। আমার প্রথম দাবি থাকবে অবিলম্বে অবৈধ নিয়োগকারীদেরকে বাদ দেওয়া হবে। 2024 সালের বিপ্লবকে ধারণ করে দেশের অন্যান্য প্রতিষ্ঠানে ব্যাংকিং খাতকে সাজাতে হবে। এই ধরনের ঘটনা এই স্বাধীন রাষ্ট্রে যেন কখনো ঘটতে না পারে সেজন্য আমাদের সংবিধানের মধ্যে বিধান আনার জন্য আমরা প্রস্তাব করতে চাই। ব্যাংকটিকে আস্থায় ফেরাতে এস আলম সহ যারা অর্থ আত্মসাৎ করেছে তাদের আইনের আওতায় এনে সম্পদ জব্দ করার দাবি জানিয়েছেন গ্রাহক ও অর্থনীতিবিদরা। আমি গভর্নর মহোদয়কে অনুরোধ করব যে ইসলামী ব্যাংকে ইসলাম থাকতে হবে, ইসলাম বাদ দিয়ে ইসলামী ব্যাংক হবে না। 2017 আগে যারা বোর্ডে ছিল তাদের থেকে যারা জিন্দা আছে, দেশে আছে, সক্ষম আছে, তাদের থেকে লোক আপনি দেন। ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সংস্কারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছে ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরাম। আপনারা পরিবর্তন চেয়েছেন, আপনারা। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা।